ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तरक मासी की ज़रूरत ऐ मर्द खिरद तरक मासी की ज़रूरत
अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। জামিয়া উম্মুল কোরআন নূরে মদিনা কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল আজ 29 ডিসেম্বর 2024। মহতি এই মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, সাউন্ডটা ক্লিয়ার করো। আটকানো কেন? কি করো? আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুহাব্বতে ঈমানের আওয়াজ উঁচু করে পড়ি আলহামদুলিল্লাহ। दरूद सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबियुल अरब वल आज़म हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर उपর নবীজির উপরে দরুদ পড়লে সওয়াব না গুনাহ? সবাই মহব্বতে পড়েন। যে জামিয়ার উদ্যোগে আজকের এই প্রোগ্রাম, দুনিয়াতে ইসলামকে টিকায় রাখার জন্য একমাত্র স্থায়ী ব্যবস্থা হলো মাদ্রাসা। ইকো কমাও, নয়েজ কমাও, সাউন্ড বুঝো। এটা ঢাকনার মধ্যে আওয়াজ হইতেছে, সাউন্ডটা ক্লিয়ার হইতেছে। মনিটরের সাউন্ড বাড়ায় না, বাহিরের বক্সের সাউন্ড বাড়াও। দুনিয়াতে ইসলামকে টিকায় রাখার জন্য একমাত্র স্থায়ী ব্যবস্থার নাম কি? মাদ্রাসা। ওয়াজ মাহফিল, তাবলীগ, যা কিছু আছে এটা একটা অস্থায়ী ব্যবস্থা। পীর মুরিদি, স্থায়ী ব্যবস্থা হলো কি? তাবলীগ বলেন, মুবাল্লিগ বলেন, মুজাহিদ বলেন, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, সব কিছুর মূল গোড়া কোথায়? সারা দুনিয়ার বিধর্মী এক হয়ে গেছে মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার জন্য। সাথে সাথে কিছু নামদারি মুসলমানরাও তাদের সাথে যোগসাজগ করে, যোগসাজশে আজও শুনলাম যে এই মুহূর্তেও নাকি আন্দোলন চলতেছে হালকাভাবে, এখনো জোরালো না, যে মাদ্রাসা শিক্ষার মধ্যে এত কিছুর পরেও এখনো ট্রান্সজেন্ডার নিয়ে
সমকামিতার বিষয় ঢুকায় দিছে। এ নিয়ে মানববন্ধন ঢাকাতে আজকে করলো শুনলাম। কি অবস্থা শিক্ষা জাতির! জাতিকে ধ্বংস করার জন্য যত উপকরণ আছে এর মধ্যে হলো শিক্ষাকে ধ্বংস করে দেয়া। সরকার যতটুকু নাগালে পায় অতটুকুর মধ্যে আঙ্গুল দিয়ে দিছে। কওমি মাদ্রাসাটা এখনো পারে নাই, নাগালে ঢুকানের অপচেষ্টা চলতেছে। আল্লাহ এদেরকে কেন দুনিয়ায় বানাইছেন আর এদের আকল কেন এত দুর্বল? কি চায় তারা? আবার দাবিও করে মুসলমান, নামও সুন্দর, কত সুন্দর সুন্দর নাম, কিন্তু কাজগুলো কাফের মুশরিক ইহুদির চেয়েও খারাপ। নাম কত সুন্দর, হাসানুল হক, হ্যাঁ, রাশেদ খান, কত সুন্দর নাম। আজকে যেটার বিরুদ্ধে মানববন্ধন করছে নাম হলো শাহ আলমগীর, কত সুন্দর নাম। শিক্ষা বোর্ডের একজন চেয়ারম্যান মনে হয় শুনলাম। এই যদি হয় অবস্থা, অথচ একটা বেঈমানের নাম নেই, হ্যাঁ, সব আকামগুলোর গোড়ায় নামদারি মুসলমান বসা। জানি না পরিণাম ফল কি হবে। এজন্য আমি সর্বত্রই বলি যে আন্দোলন একবার না, মুসলমানের আন্দোলন বারবার। মুসলমান জীবন একবার দেয় না, বারবার দেয়। মুসলমানই তো এখন পাওয়া কঠিন। আহলুল্লাহরা বলতেন যে আলেম হওয়া সহজ, পীর হওয়া সহজ, মুফতি মুহাদ্দিস হওয়া সহজ, মুসলমান হওয়া কঠিন। এটা কঠিন কথা না? আমরা সবাই মুসলমান, সবাই আলেম না, মুফতি না, মুহাদ্দিস না, পীর না, অথচ এখন মুসলমান নেতিবাচক। পীর হওয়া সহজ, মুফতি মুহাদ্দিস সব কিছু হওয়া সহজ, মুসলমান হওয়া কি? তাহলে আমরা কি হয়েছি? এখানে সব মুসলমান বসা, আমরা কি? আমরা নামের মুসলমান, কাজে সব দুর্বল। এখানে খুলনা শহরতলি একটা মাহফিল না, এই বাজার ঘাটে লোকের অভাব আছে। আমার কাছে আশ্চর্য লাগে খুলনা শহরের এই হালাত। এরপরে যারাও আসছে ফজর পড়ে নাই, অনেকে জোহর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, আসর পড়ে নাই, এশাও পড়ছে কিনা আল্লাহ ভালো জানে। এই হলো আমাদের মুসলমানই। সুযোগ পাইলে আলেমের বিরুদ্ধে, ইমামের বিরুদ্ধে ফেসবুকে লেখে, মুখে বলে, দোকানপাটে গীবত শেখায়ত করে। মুসলমান মোবাইল কানে লাগায় মিথ্যা কথা, সারা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা করে রাত্র 3টা 4টা কখন বাজলো খবরই নেই। সারা রাত্র মোবাইলের স্ক্রিনে কবিরা গুনা করছে। চেহারার মধ্যে কোনো নূর নাই। মুসলমান একজনে তেঁতুল খায়, ভাই কেমন লাগে, টক না মিষ্টি? ঠোঁটের মিসকলে বুঝো না? তো তুমি সারা রাত মোবাইল চালায় কি করছো? যাদের কলবের চোখ খোলা তারা কপালে তাকাইলেই দেখে কি করছো। গুনাহের আসর কপালে ভেসে ওঠে, রসুলের হাদিস। আর নেক আমল করলেও সেটা চেহারার মধ্যে আলোকিত হয়ে যায়। তুমি বিউটি পার্লারে গিয়া চেহারা সুন্দর করো, আর আমার আল্লাহ নেক আমল দিছেন চেহারা সুন্দর করার। বিউটি পার্লারের সৌন্দর্য সামান্য, ক্ষতির আশঙ্কা বেশি। আর আল্লাহর দেওয়া সৌন্দর্য, নেক আমল করো, এই সৌন্দর্য কখনো বিনষ্ট হবে না। যাই হোক, ইকো ইকো বুঝো। তোর অপারেটর কই? এই তোর অপারেটর কই? কি তুই অপারেটর?
ইকো বন্ধ করতে পারো না, তুই কিসের অপরাধ? কি কথা বলতেছিলাম? তো মাদ্রাসা টিকায় রাখার জন্য আমাদের দোয়া করা উচিত, বেশি বেশি দোয়া করবেন নামাজ পড়ে, আর ছেলের ফজরের আগে কেজিতে পাঠাবেন। এটা হলো দোয়া কবুলের ফলাফল। সাথে সাথে দোয়াও চলবে, ওদিকে আকামও চলবে। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। তো মাদ্রাসা টিকানোর জন্য 1 নাম্বার আমাদের দায়িত্ব কি করা? এইমাত্র বলছি, কি করা? আল্লাহ সমস্ত দ্বীনি মাদারেস গুলো কবুল করেন। দ্বিতীয় হলো সার্বিক সহযোগিতা করা, সাধ্যমতো দান করা। দান করাটাকে যদি কেউ খারাপ চোখে দেখে, ওর ঈমান খারাপ হয়ে যাবে, ওর জান্নাত পাওয়া কঠিন হয়ে যাবে। দানের রাস্তা যদি না থাকতো, কোটি 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 হাজার কোটি মানুষ জান্নাত পাইত না। শুধু দান করার কারণে জান্নাত পাবে। আপনি আলেম হতে পারেন না, আপনার জান্নাতে যাওয়ার উপায় কি? একটাই উপায়, আলেমকে মহব্বত করো, সহযোগিতা করো। তাহলে আপনার 1 টাকা মাদ্রাসায় দিছেন, এই টাকার 10 জনের টাকায় মাদ্রাসা হয়েছে, ছাত্র পড়ে আলেম হচ্ছে। আলেম হইয়া যেই ফ্যাসিলিটি বা পুরস্কার আল্লাহর থেকে পাবে, আপনি সহযোগিতা করে আলেমের সমান পুরস্কার পাবেন। অতএব বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, দায়িত্বশীলরা যাবে বা ছাত্ররা যাবে। কই কই ভলান্টিয়ার? ভলান্টিয়াররা নামেন সবাই। 1000, 2000, 500, 100 যা বাড়ে না। দানের ক্ষেত্রে কৃপণতা করবেন না। আপনি যদি হাতকে আটকায় দেন, আল্লাহও কিন্তু আসমান থেকে দরজা বন্ধ করে দেবেন। আল্লাহ দিছেন, আপনার দিতে সমস্যা কি? আল্লাহ তো দেওয়ার ক্ষেত্রে হিসাব করে নাই। যদি হিসাব করে দিতেন তো না খায় মরতেন। আল্লাহ তো বেহিসাব দিলেন। হাতে হাতে নিয়ে নেন না, ব্যাগ নাই, কিছু নাই, নামেন তাড়াতাড়ি, হাতে হাতে নেন। রুমালের দিছে নিয়ে হাতে লয়ে নিজের আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা আমাকে ভয় করো, তাকওয়া অর্জন করো, এবং সত্যবাদী যারা আমার প্রিয়, এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে বিনয়ী করে নেয়, ছোট করে নেয়, ছোট মনে করে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ আসবে না? যেই পরিমাণ বিড়ি টানেন, গীবত করেন, মিথ্যা বলেন, গালি দেন, ওই জবানে সুবহানাল্লাহ আসতে তো অনেক সময়ের দরকার। খুব খেয়াল করেন, নবী কি বললেন? যে ব্যক্তি নিজের ছোট মনে করে চলবে, তার মর্যাদা, বলেন, কথা বলেন, আল্লাহ বাড়াবে। কত দূর বাড়াবেন? নিচের সীমানা আছে, উপরের কোনো সীমানা নেই। কত দূর বাড়াবেন? এখন প্রশ্ন হলো, মানুষ তো সৃষ্টি কাল থেকেই সম্মানিত। আমরা মানুষ শ্রেষ্ঠ না? আমাদের সৃষ্টি থেকেই তো আমরা শ্রেষ্ঠ। আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিবেন এই অঙ্গীকার, এই সিদ্ধান্ত নিয়েই তো আল্লাহ আমাদের বানাইছেন। আমরা তো এমনিই মর্যাদাবান। আবার কিসের মর্যাদা আমাদের আলাদা বাড়াবে? এই প্লেন সিট দেবে কেন? এই হাঁটা চলার আওয়াজ, এগুলি কোনো নিয়ম? মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? এক জ্বালা, চতুর্মুখী ভেজা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا।
বনি আদম বড় দামি। আদম সন্তানের মতো আল্লাহ কাউকে শ্রেষ্ঠত্ব দান করেন নাই। 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত নূরের সৃষ্টি ফেরেশতারা আল্লাহর গুণগান গায়। 1 সেকেন্ডের জন্য আল্লাহর বিরোধিতা করে না। গুনাহ করবে তো দূরের কথা, গুনাহ চিনেই না। সর্বাবস্থায় ফেরেশতা আল্লাহর প্রশংসা করে, তসবিহ পড়ে, গুণগান করে। এরপরেও তারা শ্রেষ্ঠ না, জিনেরাও শ্রেষ্ঠ না। আল্লাহ এমন এক জাত মানুষের শ্রেষ্ঠ বানাইছেন, যেই মানুষগুলো গুনাহের সাগরের মধ্যে ডুবে থাকে, যেই মানুষগুলো নামাজ পড়ে আবার মিথ্যা বলে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মানুষের হক নষ্ট করে। এই মানুষগুলোকে আল্লাহ কেন শ্রেষ্ঠত্ব দান করেছেন? সেই মানুষ চাইলে মসজিদেও ঢুকতে পারবে, চাইলে মন্দিরেও ঢুকতে পারবে। যেই মানুষটা চাইলে ওয়াজের প্যান্ডেলেও যেতে পারবে, যাত্রার প্যান্ডেলেও যেতে পারবে, স্বাধীনতা দিয়ে দিলেন, ইখতিয়ার দিয়ে দিলেন। এই মানুষটার এত মূল্য কেন? আল্লাহ বলেন, আমি মানুষের বড় আদর করে বানাইছি। মানুষ গুনাহ করার ইখতিয়ার থাকার পরেও কিছু মানুষ জমিনে থাকবে, গুনার সুযোগ থাকলেও তারা গুনাহ করবে না। তারা আল্লাহর আযাবের ভয় তাকওয়া অন্তরে নিয়ে তারা নেক আমল করবেন। গুনাহ করার সুযোগ আছে, তারপরও গুনাহ করে না। ইচ্ছা করলে এখন জিনা করতে পারে, আল্লাহর ভয় করে না। চাইলেই সে এখন দাড়ি কাটতে পারে, আল্লাহর আযাবের ভয় দাড়ি কাটে না। চাইলেই নামাজ না পড়ে ঘুমাইতে পারে, আল্লাহর ভয় নামাজ ছাড়ে না। আল্লাহ বলেন, এই মানুষটা গুনাহ করার আকর্ষণ থাকার পরেও গুনার সুযোগ পাইয়াও যদি গুনাহ না করে, আমি আল্লাহ ওর সম্মান জিনের মতো না, ফেরেশতার মতো না। আমি যত মাখলুক বানাইছি সব থেকেই বান্দার দাম আমার কাছে অনেক বেশি। এই মানুষটার জন্য আমি আল্লাহ জমিনে চলার মতো ব্যবস্থা করেছি, পানির মধ্যে চলার মতো ব্যবস্থা করে দিলাম। যেই লোহা পানির মধ্যে ফেলে দিলে ডুবে যায়, মানুষের মেধা দিয়া সেই লোহা দিয়া ট্রলার স্টিমার বানায় এক দেশ থেকে ভিন্ন দেশে যায়। আল্লাহ বলেন, জমিনে আমি খানার আয়োজন করেছি মানুষের জন্য। রাস্তার কুকুরকেও আমি খানা দেই, গর্তের পিপিলিকেরও খানা দেই, উড়ন্ত পাখিরেও রিজিক দেই, জঙ্গলের প্রাণী যারা এদেরও খানা দেই। নদীর মধ্যে হাজারো ধরনের মাছ আছে, প্রাণী আছে, এদের খানাও আমি দেই। মানুষেরও আমি খানা দেই, তবে মানুষের খানা হলো পৃথিবীর মধ্যে অত্যন্ত পিওর এবং হালাল। এত সুন্দর খানা দেওয়ার পরেও যেই মানুষটা আমার হালাল খানা বাদ দিয়া হারামের ভেতরে যাবে, যদি ঠিক লাইনে চলে সম্মান হবে সবার উপরে। আর যদি মানুষ পিওর খানাটা পাইয়াও না খাইয়া হারাম খায়, আমি আল্লাহ ওরে আর মানুষের কাতারে রাখবো না। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ও আমার কাছে পশু, শূকর, কুকুর থেকেও আরো খারাপ। ওর মানুষ নেই। একটা কুত্তরে কোরমা দাও, বিরিয়ানি দাও, এরপরও ওর পায়খানা না খাইলে ওর পেটে ক্ষুধা নিবারণ হয় না। তো মানুষের আসল খানা হালাল। তো মানুষ যত নাপাকের দিকে যাবে সে হালালের দিকে আসবে, কিন্তু যেই মানুষটা হালাল বাদ দিয়া সুযোগ আছে হালাল খাওয়ার, এরপরও হারাম খায়, তাহলে ও তো কুকুর না, এর থেকেও খারাপ। কি তাও আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন।
আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে কেন? তাদেরকে আমি ভাবার মতো কল্প দান করলাম, ফিকির করবে, ভাববে, গবেষণা করবে। আসমান কে বানাইলেন, জমিন কে বানাইলেন, এই সুন্দর একটা ছোট্ট প্যান্ডেল, এতগুলো খুঁটি দেওয়ার কি প্রয়োজন ছিল? অথচ এর থেকে হাজার 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 কোটি গুণ বড় আল্লাহ আকাশ বানায় রাখছেন। এত বিশাল আকাশ, একটা আর দুইটা না, 7টা আসমান আল্লাহ বানায় রাখছেন। এত বিশাল আসমান, এক একটা আসমান থেকে আর এক আসমানের মাঝখানে ফাঁকা 500 বছরের পথ। জমিন থেকে ওই প্রথম আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব। এভাবে 7টা জমিন আল্লাহ বানাইছেন। এরে আল্লাহর গোলাম, এই 7 আসমান 7 জমিন বানাইতে আল্লাহ বলেন আমার সময় লাগছে ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। কয়দিন? এত বিশাল আসমান আল্লাহ যেদিন থেকে টানায় রাখছেন, নিচ থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে রশির টানাও নাই। আল্লাহ যেদিন এটা সেট করে দিয়েছেন আজও পর্যন্ত এইভাবেই আছে, কোনোদিন নাড়াচাড়া করে না। ও আল্লাহর বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর আসমান বানাইছি, এত সুন্দর জমিন আমি বানাইলাম। আমি আল্লাহ সব মানুষ তোমার খেদমতের জন্য বানায় দিলাম। এগুলো নিয়ে গবেষণা কইরা যারা গবেষক আল্লাহর মহব্বতে, তারা বারবার বলবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। ও আল্লাহ, তুমি তো এগুলো অনর্থক বানাও নাই, সবগুলো তোমার কুদরতের নিদর্শন। এগুলো দেখবে আর গবেষণা করে আমি রবের মহব্বত অন্তরে নিয়ে আমার আল্লাহ বলে ডাকবে। কিন্তু বান্দা গবেষণা করে না। আমি চোখ দিছি দেখার জন্য দেখে না, কান দিছি শোনার জন্য শুনে না। চোখ দিয়ে দেখে কি দেখে? যা নিষেধ করেছি তা দেখে। দুটো চোখ দিয়া মা বাবাকে দেখবে, সওয়াব। চক্ষু দিয়া কোরআন তাকায় তাকায় দেখবে আর পড়বে, সওয়াব। এই চোখ দিয়া আলেম দেখবে, সওয়াব। বাইতুল্লাহ দেখবে, সওয়াব। কিন্তু বান্দা সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল সামনে নিয়ে সারা রাত কবিরা গুনাহ দেখে দেখে কাটাইছে। আমি আল্লাহ কান দিলাম শোনার জন্য, শুনে না। হ্যাঁ, শুনে না মানে আমি যা শুনতে বলেছি তা শুনে না। আজানের আওয়াজ কানে নিবে, মা বাবার মোহাব্বতের আওয়াজ কানে শুনবে, আলেমদের আওয়াজ, কোরআনের আওয়াজ, বয়ানের আওয়াজ। কিন্তু না, কোরআনের আওয়াজ যেন কানে না আসে, আজানের আওয়াজ যেন না আসে। কানের মধ্যে গানের তার ঢুকাইয়া এরপরে গান শুনতে শুনতে ঘুমায় গেছে। আল্লাহ বলেন এই মানুষগুলো মানুষ না, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার। আল্লাহ কয় না বালহুম আদল, তার থেকেও খারাপ। আল্লাহ কয় 4 পাওয়ালা জানোয়ার থেকেও এরা খারাপ। কারণ বলে তাকায় দেখ, একটা কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, দেয়নি? বেতন কত? বেতন হইলে একটা লাথি আর গালাগালি। মালিকের থেকে কুকুর কিছুই পায় না, এরপরও মালিকের সাথে কুকুর কখনো বেয়াদবি করে না। সারাটা রাত কুকুর পাহারা দেয়। মালিকের বাঁচাইতে গিয়া কুকুর নিজের জীবন দিয়েছে, তারও নজির আছে। বাড়ির মধ্যে নতুন মেহমান আসছে, কুকুর চিনে না, ঘেউ ঘেউ করে আওয়াজ দিছে। মালিক কয় থাম, আমার মেহমান। কুকুর থেমে গেছে। একটা কুকুর মালিকের থেকে কিছু না পাইয়া মালিকের জন্য জীবন দেয়, রাত পাহারা দেয়। আর বান্দা তুই, আমি মালিকের থেকে কি পাও নাই? আমি আল্লাহ তোর জন্য যা প্রয়োজন সব দিলাম। দুনিয়াতে পাঠাবার আগেই দিছি, চাওয়ার আগেই দিছি, প্রয়োজনের বেশি দিয়ে দিছি। আমি আল্লাহ যদি হিসাব কইরা দিতাম বাঁচতি না। তোর জীবনে চলার জন্য বেশি দরকার পানি, আমি আল্লাহ পানি ফ্রি দিয়ে দিলাম। দোকান থেকে 1 বোতল আধা লিটারের পানি নাও 15-20 টাকা।
বল আমার দেওয়া ফ্রি পানি পান করছো, কয় টাকা বিল দিছো রে নিমক হারাম। তোর জীবনে চলার জন্য আলোর প্রয়োজন, আমি সূর্য চাঁদ দিয়ে ফ্রি আলো দিলাম ফ্রি, আর দুনিয়াওয়ালারা ওই সূর্য থেকে আলো ধইরা বিদ্যুৎ আবিষ্কার করে তোদের থেকে বিল নেয় মাসে মাসে। আমার দেওয়া সূর্যের আলো যে ফ্রি ব্যবহার করলি, কয় টাকা বিল দিছো বল। তোর জীবনের চলার জন্য বাতাস আর একটা শক্তি, বাতাস যদি বন্ধ হয়ে যায় মরে যাবি। অক্সিজেন বন্ধ হয়ে গেছে, দ্রুত হসপিটালে নিয়ে নাকে পাইপ লাগায়া ৩-৪ ঘন্টা অক্সিজেন দিছে, ৫০,০০০ ১ লাখ বিল। আমি আল্লাহর দেওয়া ফ্রি অক্সিজেন নিয়েছো, বল কয় টাকা বিল দিছো। ও বান্দা, আমি তোরে কি দেইনি? আমার দেওয়া জমিনের ফসল খাইতেছো, নদীর মাছ আমার দেওয়া, তোর বাবায় দেয় নাই। গাছের ফল খাইতেছো, আমার বানানো। আমি আল্লাহর দেওয়া সব নিয়ামত তুই ভোগ করতেছো, আমার দেওয়া জমিনে চলতেছো। আমার দেওয়া বানানো গরুর গোশত খাও, মুরগির গোশত খাও। রাতের বেলা যখন তুই ঘুমাইয়া যাও, তুই তো ঘুমাও না, তুই মরে গেছো। দোয়াটাই তো মরার দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ও আল্লাহ তোমার নামে মরতেছি। ঘুমের মানুষ কেমন মারা মরছে, স্ত্রীর কানের অলংকার চোরে লইয়া যায়, টের পায় না। দরজা ভাঙ্গে এমন ঘুমের মারা মানুষ টের পায় না। আমি যদি তোর ওই ঘুম থেকে না উঠাইতাম, তোর কোনো বাবার শক্তি ছিল না তোরে নতুন করে আবার সজাগ করবে। এরে বান্দা, একটু নজর করে দেখ, আমি আল্লাহ তোরে কি না দিছি, চাওয়ার আগে দিয়ে দিছি, প্রয়োজনের বেশি দিছি। বিনিময়ে আমি আল্লাহ কিচ্ছু চাই না, কিচ্ছু না। আমি আল্লাহ তোর থেকে কিছুই চাই না, বরং আমি আল্লাহ 24টা ঘন্টা দিয়া রাত আর দিনের প্যাকেট বানায় তোরে ঢুকাই দিছি। রাত আর দিন মিলাইয়া 24টা ঘন্টার প্যাকেটে তোরে আটকায় দিছি। এই 24টা ঘন্টার মধ্যে মাত্র 22 ঘন্টা সময় তোর পার্সোনাল কাজে ব্যয় করা আমি ছেড়ে দিলাম। 22 ঘন্টা সময় তোর কাজে ব্যয় কর, ব্যবসা কর, চাকরি কর, লেখাপড়া কর, ঘুমা। 24টা ঘন্টার 22 ঘন্টা তোমার পার্সোনাল কাজে ব্যয় করো। মাত্র 2 ঘন্টা সময় আমার দিস না, আমার কোনো সময় লাগবে না, তোর কল্যাণে আখিরাতের অ্যাকাউন্টে 2 ঘন্টা সময় দিবি, তোর কল্যাণে, আমার না। তাও একসাথে দেই নাই। যদি বলতাম 2 ঘন্টা দাঁড়ায় নামাজ পড়, তোর কষ্ট হবে। 2 ঘন্টা বয়ে বয়ে কোরআন তেলাওয়াত কর, তোর কষ্ট হবে। আমি আল্লাহ কতটা দয়ার মালিক, এই 2 ঘন্টা সময় আমি অল্প অল্প করে আলাদা করে ভাগ ভাগ করে দিছি, যাতে তোর ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়। 22 ঘন্টা তো স্পেশাল করে দেওয়া, 2 ঘন্টা এটাও তোর জন্য আখেরাতে জমা রাখবি। তাও একসাথে না, ফাঁকে ফাঁকে দিবি, যাতে ব্যবসার ক্ষতি না হয়। ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট দিয়ে দোকানে যা, দোকানদারি করিয়া জোহরের সময় আসা, ঈশা আবার গোসল টোসল করে 10 রাকাত নামাজে 20 মিনিট দিয়ে আবার রেস্ট নিয়ে আবার দোকানে যা, দোকানদারি কর, অফিস কর। আবার আসরের সময় 4 রাকাত নামাজে 20 মিনিট দাও, আবার তোমার ব্যক্তি কাজে লেগে যাও। আবার মাগরিবের 5 রাকাত নামাজে 20 মিনিট, আবার তুমি ব্যক্তি কাজ করে আবার এশার নামাজের সময় 9 রাকাতে 20 মিনিট দিয়া বাসায় যাও। বাসায় গিয়ে তোমার মা বাবা, তোমার সন্তান পরিবারের হক আদায় করো, সময় দাও, ঘুমাও, আবার ফজরে উঠো। এমন ভাবে 20 মিনিট 20 মিনিট করে ভাগ করে দিলাম, যাতে ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়। এত সুন্দর সিস্টেম করে দেওয়ার পর সেই মানুষটা নিমক হারাম। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো সব ভোগ করিয়া নামাজ পড়বি না, তোর মতো বেঈমানের আমি এমনে ছেড়ে দিব না। তোরে আমি এমনেই ছেড়ে দিব না, কারণ তোর জন্য বিশাল আসমান বানাইছি, আমার জন্য বানাই নাই। তোর জন্যই তো জমিন,
আমি আল্লাহ যা বানাইছি সব মানুষ তোর গোলামির জন্য। পানি তোর গোলাম, বাতাস তোর গোলাম, জঙ্গলের প্রাণী তোর গোলাম, নদীর মাছ তোর গোলাম, সব তোর গোলামি করার জন্য বানায় দিলাম। মাত্র ফাঁকে ফাঁকে আমি আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দিবি, সেজদা করে আমি আল্লাহর কদমে মাথা নত করবি। এই সুন্দর সুযোগ পাইয়াও যারা নামাজ পড়বা না, আমি আল্লাহ তাদের জন্য কঠিন জাহান্নাম বানায় রাখছি। জাহান্নাম কেমন কঠিন! ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর যে আগুনটা আমি জ্বালাবই মানুষের দ্বারা আর পাথর দ্বারা। তোর মতো মানুষটারে দিয়ে আগুন জ্বালাবো আমি, যেই মানুষটা আমার সব পাইয়াও আমার ডাকলি না। কুত্তা সারা রাত মালিকের লাত্তি খাইয়াও পাহারা দেয়, আর আমি আল্লাহ তোরে এত দয়া করার পরও তুই আল্লাহ বলবি না? তোর মতো বেঈমান নেমো খারাপ না, আমি এমনি ছেড়ে দিব না। কড়ায় গন্ডায় হিসাব নিব তোর থেকে, রেডি থাক। আল্লাহ তাআলা বলেন, এই তো তোরে এগুলো সিস্টেম করে দিলাম, এবার তুই যে দুনিয়ার মায়া ফিরে যদি ভুইলা যাও, এর থেকে বাঁচাবার জন্য অল টাইম তোর পিছনে কাজের জন্য আমি যুগে যুগে নবী পাঠাইছি। এর কাজই হলো তোরে সতর্ক করবে, এই দুনিয়ার মায়া ফিরা আসল আল্লাহরে বলিস না, দুনিয়ার টাকা পাইয়া আখিরাতকে বলিস না। নবীদের কাতার শেষ, সাহাবারা কাজ করলেন, তারপরে আস্তে আস্তে উলামায়ে কেরাম, দাওয়াত ও তাবলীগের মেহনত চলতেছে, পীর মাশায়েখের মেহনত, জুমার দিন খতিব ও ইমামের মেহনত, বক্তাদের মেহনত। 1 টাকাও বেতন তোমার থেকে নেয় না। তুমি সরকারি চাকরি করো, বেসরকারি চাকরি করো, ডিউটি কয় ঘন্টা? কথা কয় না। 8 ঘন্টা ডিউটি কইরা নিম্নে বেতন কত নাও? নিম্নে অন্তত 20,000 বেতন নাও, টেবিলের নিচে আরো কত হারাম খাও। অথচ তোমার পাশে বাড়ির ইমাম সাহেব কয় ঘন্টা ডিউটি? কথা কও, বেতন কত? পিডাপিডি ছাড়া সমাধান করার কোন পথ আছে? মানুষ এত বড় জালেম হয় কেন? এত বড় জালেম হয় কিভাবে? 8 ঘন্টা ডিউটি করে 20,000 টাকা নেয় বেতন, তাও ডিউটির মধ্যে করে চুরি, টাইম মতো অফিসে যায় না, গেছে 8টার ডিউটি 9টায়, 1 ঘন্টার বেতন হারাম তোর জন্য। গেছো 8টায়, আসছো 3টায়, 4টা পর্যন্ত ডিউটি করো নাই, 1 ঘন্টার বেতন হারাম। এরপরও বেতন নিছো সাইন দিয়া 20,000 টাকা, এরপরে ডান বামে হারাম খাইছো আরো কত। আর 24 ঘন্টা ইমাম সাহেবকে মসজিদে গোলামের মতো খাটাইয়া বেতন দাও 5,000। এর থেকে জুলুম কি হতে পারে? এরপর আবার ইমামের সাথে বেয়াদবি। একক তো নামাজে না থাকলে রিক্সা ড্রাইভার কয় গেছিলেন কই? ইমাম কয় কে তুই? বলে আমি রিক্সা ড্রাইভার। কেন তোর এত পাওয়ার? বলে মাসে 5 টাকা বেতন দেয়। এরকম জানোয়ার আছে না নাই? সভাপতি দেয় কত? কয় মাসে 100, সেক্রেটারি 50, মাসেরটা মাসে দেয়, কয় না 6 মাস বাকি। এ সভাপতি। কে সভাপতি? এলাকার চিহ্নিত সুদখোর। কে সেক্রেটারি? চিহ্নিত গাঞ্জাখোর। আর তুমি নাক টেনে ঘুমাও। দেশ স্বাধীন, কিসের স্বাধীন? স্বাধীন যদি হয় চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চালায় কে? মুসলমান স্বাধীন বলবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান স্বাধীন বলে নাক টেনে ঘুমাবি, স্বাধীন।
এদেশের মসজিদ আর মাদ্রাসার কমিটিতে সুদখোর বেনামাজি থাকবে না যদি। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করো, আর আল্লাহর প্রিয় বান্দা যারা সাদিকিন সত্যবাদী তাদের বন্ধু হয়ে থাকো। ও কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, এতক্ষণ যে আমি আপনাদের বয়ান শুনাইছি একবারও বলি নাই তুমি স্কুল কলেজ বন্ধ করে মাদ্রাসায় ঢুকে যাও। আমি পাঁচ কল্লি টুপিওয়ালা, তুমি পাঁচ কল্লি মাথায় দাও, না হয় জাহান্নামে যাইবা বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি কওমি মাদ্রাসায় যদি না যাও জাহান্নামে যাইবা বলি নাই। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, একবারও বলি নাই যে পীরের কাছে না গেলে তুমি গোমরা হয়ে যাইবা। বরং আমি বলতে চাই, ও যুবক বাবা, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, দোয়া করে গেলাম। কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, দোয়া করি, তবে বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়। এ যুবক, তোমার ব্যবহারে কখনো যেন শিক্ষক কষ্ট না পায়। হাত উঠাইয়া বরদোয়া করা লাগে না, তোমার কথায় কষ্ট পেয়েছি এটাই বরদোয়া, তোমার কথায় আমার দিল খুশি এটাই দোয়া। যুবক, কোনদিন তোমার আচরণে যেন আলেমের অন্তরে কষ্ট না যায়। তাহলে তুমি ডাক্তার হলেও তোমার জীবন সফল, তুমি ইঞ্জিনিয়ার হলেও সফল হবে। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া ছাড়া আল্লাহর কসম কোনদিন সফলতা আসবে না তোমার। ডাক্তার হইতে পারো, সফলতা আসবে না, বিনিময়ে জুতা খাইয়া তাসলিমার মতো পালাইতে হবে। আর যদি আদব রাইখা ডাক্তার হও, তাহলে মরিয়া গেলেও তোমার নামে ইতিহাস লেখা হবে, দোয়ার ইতিহাস, সম্মানের ইতিহাস। কবি নজরুলের গুণগান গাও, কত গর্ব করো, কবি নজরুল। তোর মতো সারা রাত মোবাইলে আকাম করলে কবি নজরুল হতে পারতো না। সারাটা রাত মোবাইলে অন্যায় করে করে চেহারাটা নষ্ট করে ফেলেছো, খবর নাই। ঠান্ডা মাথার খুনির নাম মোবাইল, ও ঠান্ডা মাথায় তোরে খুন করতেছে, তোর খবর নাই। লিখে রাখ যা বলে গেলাম। পাগল ছাগলের মতো বলি না, পাগল ছাগলের মতো তুমি বলতে পারো, কারণ তুমি অল টাইম আল্লাহর হালাল খানার থেকে নাপাক খাও। তোমার মাথা নষ্ট হতে পারে, কোরআনওয়ালার মাথা নষ্ট না। তোমার এই মোবাইলের কারণে আজকে কিডনি ড্যামেজ, হসপিটালে যাও, পরীক্ষা করো। তোমার এই মোবাইল তোমার হার্ট কেড়ে নিয়েছে, ব্রেন কেড়ে নিয়েছে, চরিত্র ধ্বংস করেছে, লেখাপড়া ধ্বংস করেছে। এই একটা মোবাইলের কারণে মা বাবার সাথে কত বেয়াদবি করেছো, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। এই এক মোবাইলকে কেন্দ্র করে মা বাবার কত টাকা চুরি করেছো। অথচ একটা সন্তান যদি চিন্তা করতো, আব্বা যদি মারা যায় তাহলে সংসারের জিম্মা তো আমি ছেলের উপরে আসবে, এই সম্পদ তো বাবার না আমার, বাবাই মরে গেলে তো সব আমার, তাহলে আমি কিভাবে বাবার সম্পদ নষ্ট করি? মূলত আমারটাই আমি নষ্ট করতেছি। প্রত্যেকটা ঘরের মা যদি চিন্তা করতেন, স্বামী যদি মরে যায় সম্পদ আমার আন্ডারে চলে আসবে। আর দুনিয়াতে কোনো পুরুষ গাধার মতো কষ্ট করে রুজি রোজগার করে, নিজের জন্য কিচ্ছু করে না, সন্তানের আর পরিবারের জন্য করে কি? নিজে না খায় থাকে, টেনশনও নাই। ছেলে না খায় থাকলে মাথা ঠিক নেই, বউ না খায় রয়েছে, মাথা ঠিক নেই। প্রত্যেকটা বাবা নিজের জন্য কষ্ট করে না, সন্তান যেন হাসি মুখে থাকে, স্ত্রী যেন শান্তিতে থাকে। গাধার মতো রাত নাই, দিন নাই, খানা নাই, ঘুম নাই, কষ্ট করে। একটা মহিলা যদি চিন্তা করতো যে আমার স্বামীর কামাই এত কষ্টে, মরে গেলে তো এগুলো আমারই থাকবে,
তাহলে ওই মহিলা কোনোদিন স্বামীর মাল খেয়ানত করত না, গুনাহের পথে স্বামীর টাকা খরচ করত না। তুমি স্বামীর টাকা অন্যায় পথে ব্যয় করো, মূলত তোমার সম্পদ তুমি নিজে ক্ষতি করলা। আর যেই সংসারের টাকা পয়সা নিজেদের লোকেরা খেয়ানত করবে, ওই সংসারে কোটি টাকা কামাই হলেও বরকত থাকবে না। না ছেলে বুঝে, না মেয়ে বুঝে, না স্ত্রী বুঝে। ছেলে মেয়ে স্ত্রী সবগুলোর গাধার মতো কাজ করে একজন ব্যক্তি স্বামী। কি এর ঋণ কি আদায় করবে? হ্যাঁ, ভালো মন্দ তো কম বেশি সবার মধ্যেই থাকে। কত স্বামী বেচারা টাকা পয়সা কামাই করে ঠিক, তবে গুনার পথে নিজেই ব্যয় করে। স্ত্রীর মুখে হাসি ফুটানোর চিন্তাও তার থাকে না। আর ওই যে মোবাইল গজব, পরকিয়া 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 করতে করতে স্ত্রীকেও হারায় ফেলতেছে, সন্তানেরও হক আদায় করে না। কোন বাবায় যদি চিন্তা করত, আমি যদি ভিন্ন দিকে নজর দেই আমার সন্তান কেমনে মুখ দেখাবে, সন্তানেরা কথায় কথায় কষ্ট পাবে, লজ্জা পাবে, চোখের পানি ফেলবে, নিঃশ্বাস ফেলবে। এই চিন্তা যদি বাবায় করত, কোনোদিন নিজের আপন স্ত্রী ছাড়া ভিন্ন দিকে নজর দিত না। কি আকাম বাজাইয়া মাইনকে সিফায় আটকায় গেছে, এইবার বিয়া করছে, এইবার হুজুর গোদারে যায়, চারটার মাত্র 2। এই যে মাইনকে সিফায় আটকাইছে খবর নেই, মিস কলে আটকায় গেছে খবর নাই। ফতুয়া খুঁজে যে 4টা করা তো জায়েজ, 4টা করা জায়েজ, সুন্নত না। তুমি শপথ করো জীবনে বিয়ে একটা, শপথ করো তুমি 4টা করো। এক মাইয়া বাবায় অনুষ্ঠান করে বিয়ে দিছে, ওই স্বামী মহিলাকে আবার ছেড়ে দিছে, তুমি ওই মাইয়া নাও। কয় আর এক জায়গায় বিয়ে হয়েছিল, সর্বনাশ, নিব না, নিবে না। হালাল ভাবে বিয়ে হয়েছে এক জায়গায়, ওখান থেকে স্বামী ছেড়ে দিয়েছে, এই মহিলাটাকে বিয়ে করবে, একটা কলঙ্ক লাগাই দিছে। আর এক বিয়ে হয়েছে, নেওয়া যাবে না। সব জায়গায় ভেজা। বাংলাদেশে ওই পরিবেশ হয় না যে তুমি 4 লয়ে ঘুরবা, একটার হক আদায় করতে পারো না, মাইয়া পোলার হক আদায় করতে পারো না, তুমি 4টার স্বপ্ন দেখো কিভাবে? তোমার এত টাকা, কি হবে তোমার টাকা দিয়ে যদি আল্লাহর ভয় না থাকে, ইনসাফ না থাকে? একজনে 4 বিয়ে করছে, জিগায় ভাই তুমি 4টার হক আদায় করো? করি কেমনে? ছোট বউয়ের সাথে রাত্রে থাকি আর বাকি 3টার সাথে মোবাইলে যোগাযোগ রাখি, হক আদায় করো। বাংলাদেশ ওই পরিবেশ নয়। সন্তানের অভিশাপ লাগতেছে বাবার উপরে, নিঃশ্বাস ফেলতেছে সন্তানগুলো। কোন দিকে যাব? মহিলাও ঝামেলা আছে না বিভিন্ন সংসারে, মহিলাদের মধ্যেও ঝামেলা। আর এই সব মূলে এই জাহান্নামের ফ্যাক্টরি মোবাইল, ইদানিং কালে এটা ঢুকছে। আর বেপর্দা, যতদিন পর্দা রক্ষা হবে না ততদিন জিনার রাস্তা বন্ধ করা যাবে না। এটা হলো এক শব্দ হলো দর্শন, আর এক শব্দ হলো ধর্ষণ। ধর্ষণকে বন্ধ করতে হলে দর্শনকে বন্ধ করতে হবে। দর্শন বন্ধ হবে তো ধর্ষণ বন্ধ হবে। দর্শন বন্ধ করো, চোখের চাহনিকে কন্ট্রোল করো, জিনার থেকে সমাজ উপকৃত হবে, বেঁচে যাবে। কে বলবে এই কথা? শুনবে কে? এগুলো মুখে আনতেও লজ্জা লাগে। আল্লাহ হেদায়েত দান করুন। সর্বোপরি সব বয়ানের মূল কথা হলো তোমার জীবনকে ফুলের মতো গড়ার জন্য একটাই সমাধান। এ জমিনে যারা আল্লাহর প্রিয় গোলাম,
আল্লাহওয়ালা তাদের বন্ধু হও, এছাড়া কোনো সুযোগ নেই। মুরব্বী মানতে যাইও ঠিক থাকা যায় না। তুমি মুরব্বী যদি নাই মানো, তোমার উপায় কি? গরুটার মুখের মধ্যে কাবার লাগাই দিছে, মালিক রশিদের হাতে রাখছে, এরপরও ডাইনে ধাক্কা মারে, বামে ধাক্কা মারে, ধান টান দেয়। এবার যখন মুহে পারে না, রাস্তা দিয়ে হাঁটতেছে, এক বেচারার একটা বালতি থুইছে জিনিস সহ, ওটারে পাও দিয়ে লাথি মেরে ফালাই দিছে, জিদ দে, খাইতে পারি না, তোরও খাইতে দেবো না। তাহলে রশি দিয়ে আটকাইয়াও গরুটারে রাখতে পারে না। আর যে গরু এমনি ছাইরে দেয়, এটারে কেমনে কন্ট্রোল করবে? বুঝে না আমার দেশের উলামায়ে কেরাম। খাঁটি আল্লাহওয়ালাদের নেক নজরে থাইকেও সঠিক পথে ঠিক থাকা যায় না। আর যারা কোনো আল্লাহওয়ালা মানেই না, এদের উপায় কি? উল্টা নিমক হারামের মতো ফতুয়াবাজি করে, মানুষকে বিভ্রান্ত করে, কয় ওলিয়া উলিয়া লাগে না। জামানার সব থেকে বড় কাজ্জাব যারা বলে ওলিয়া উলিয়া মানি না, ওরা ভণ্ড, ওরা বাতিল। এদেরকে যারা বাতিল বলে না, তারাও বাতিল। সন্তান মা বাবাকে ভয় করে, যতটুকু ভয় করে অতটুকু অন্যায় থেকে ফিরে থাকে। ছাত্র শিক্ষকের যতটুকু ভয় করে ততটুকু শিক্ষকের সামনে অন্যায় থেকে বেঁচে থাকে। ঠিক যেই বান্দা আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাবে না। ও দৌলতপুরের খুলনার মুসলমানেরা, এই জায়গায় যারা বসে আছো, তোমরাও মুসলমান, আমিও মুসলমানের যুবক। তোমার আমার আল্লাহ দুই না এক? তোমার আমার নবী, তোমার আমার কোরআন, তোমার কাবা আমার কাবা, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার নবী আমার নবী, তোমার কালেমা আমার কালেমা। এক দুনিয়াতে আসছি, তাও কিন্তু এক না। খুলনার মানুষ লুঙ্গি পরে আসছে। দুনিয়াতে জন্ম নিছি, তাও এক। বিদায় বেলা কাফনের সংখ্যা হবে 3টা, তাও এক। শুধু বক্তাদের একটা বেশি হবে, মন্ত্রীদের একটা বেশি হবে, রিক্সার ড্রাইভার গরিব এই জন্য একটা কম হবে। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, সবার বেলায় কাফন কয়টা? কালার আলাদা। হুজুরদের কালার একরকম, অন্যদের কালার আর এক রকম। তুমি ধনী না গরিব, তুমি আলেম না মূর্খ, সবার বেলায় কাফনের সংখ্যাও এক, কালারও এক। শুধু কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, কাফনের উপরে লেখা থাকবে এমপি সাহেবের লাশ, কিছুই না। একটু চিন্তা করো, আজকে আমি বক্তা বক্তা ভাব, তুমি ক্ষমতার ভাব দেখাও, কিন্তু যেদিন সাদা কাফনে ঢুকবা সেদিন সব ভাব আর বাহাদুরি শেষ হয়ে যাবে। কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, সব একাকার লাশ হয়েছে, কাফনের ভেতরে প্যাকেট হয়ে গেছে। এখন আর লেখা নাই কে বড় কে ছোট, সব সমান। জানাজার সিস্টেমও এক, কবরের সাইজও এক। না এলাকার কবর 1 হাত বড় হবে, সবার কবরের সাইজও এক। কবরে মাটি দিয়ে বিদায়ের পরে প্রশ্ন হবে 3টা, তাও এক। পিসাবের প্রশ্ন আলাদা, মুরিদেরটা আলাদা, সব এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও আমার কলিজার যুবক, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, প্রশ্ন এক, কাফন এক, সংখ্যা এক। অথচ আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই, তুমি মাথায় টুপি দিতে লজ্জা পাও। বুঝি না তুমি কোন জগতের ভিআইপি মুসলমান। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। কেমন মুসলমান তুমি? তোমার আমার সব এক, অথচ আমি পর্দা না করলে লজ্জা লাগে, তোমার পর্দা করতে গেলে লজ্জা লাগে। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও? এবার আসো, বাস্তবে ফলাফল দেখো।
আমি যে আবারও বলছি, একটু আগেও বলেছিলাম, কাউকে হুজুর হইতে আমি বয়ান করতে আসি নাই যে হুজুর হও, স্কুল বাদ দিয়া দাও, চাকরি ছেড়ে দাও, একবারও বলি নাই, বলবো না। বলো যুবক, তোমার লাইনের জেনারেল পড়ুয়া কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে দাড়িওয়ালা নামাজি, সত্য কথাটা স্বীকার করো, আছে না নাই? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য কথা বলো, আছে না নাই? নিজেকে একটু প্রশ্ন করো, তুমি কেন পারো না রে বাবা? কারণটা কি? তোমার কপালে কার অভিশাপ লাগছে? তোমার মতোই তো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, তোমার মতো জেনারেল লাইনের মানুষটা জীবনে মাদ্রাসায় যায় না, নামাজ ছাড়ে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, জাহাঙ্গীরনগরে যাও, ওখানে কত ছাত্র দেখবা পাগড়ি মাথায়, দাড়ি লম্বা। ও যুবক, তুমি কোন মসজিদের খতিব বলে না তো এমন কেন? বলে আলেম আল্লাহওয়ালাদের নেক নজর লাগছে, রং পাল্টায় গেছে। ও আল্লাহর বান্দারা, তোমার মতো যুবক হইয়া যদি স্কুলে পড়িয়া নামাজ পড়ে, তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার মতো বান্দা যদি জেনারেল লাইনে থাইকা ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার হয়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ওসি, ডিসি, এসপি 5 ওয়াক্ত নামাজি নাই, তুমি কেন পারো না? ওগো ফাও দোয়া পানি খাইও 3 বেলা খালি ফেলে, এটা তোমার ঔষধ। ওই তোমার মতো যুবক নামাজ পড়ে, গাড়ি চালায়, কষ্ট করে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? একটু বালিশে মাথা লাগায় চিন্তা করিও, কয়দিন আর বাঁচবা? এই করোনায় কত প্রাণ নিয়ে গেল, ছাত্র জনতার আন্দোলনে কত তাজা তাজা যুবকের প্রাণ চলে গেল। আল্লাহ তো করোনা তোমার উপরে একটা বাড়ি মারছিল, আল্লাহ নিয়ে যাইতে পারতেন। এখানে একটা লোক বলতে পারবা না যে আমার করোনায় বাড়ি মারে নাই। করোনায় বাড়ি দিছে ঠিক, তবে একজনারে নিয়ে গেছে, তোমারে আল্লাহ রাইখা দিছে। তুমি এখনো যে হায়াতটা পাইছো বোনাস, তোমার কিন্তু জীবনে একটা ধাক্কা লাগছিল, মনে করছিল তুমি মরেই গেছো। এবার নতুন করে যে হায়াত পাইছো, এটা আল্লাহর দেওয়া বোনাস। এই হায়াতটা তুমি দিনের কাজে লাগাও। তুমি যদি নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, এই জন্য কি চাকরি যাবে? ওই সেদিন এক আর্মির চাকরিজীবী যুবক আইসা চোখের পানি ছেড়ে আমার দোয়া চাইলো, হুজুর আমি আর্মি চাকরি ছেড়ে দিতেছি। কেন বাবা? এই মুহূর্তে তো আর্মি বড় পাওয়ারে আছে, ছাড়বেন কেন? কয় বড় অফিসার, কয় দাড়ি কাটা লাগবে। আমি বলছি চাকরি ছেড়ে দিব, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না। রিজিকের মালিক চাকরি না আল্লাহ। এত টেনশন কেন করো? গর্তের পিপিলিকার খানা কে দেয়? জঙ্গলের প্রাণীর খানা কে দেয়? উড়ন্ত পাখির খানা কে দেয়? নদীর মাছ কে খাওয়ায়? সে আল্লাহ আমাদের দিবে না? ওরা দামি না আমরা দামি? তো আমগো খানা তো আরো দিবে। তুমি নিল খারাপ হয়ে গেছে, তুমি আল্লাহর জমিনে থেকে আল্লাহর সাথে জুলুম করতেছো। পিপিলিকারে খানা দিলে আমার তো আরো আগে দিবে, কারণ আল্লাহর কাছে তো ওরা প্রিয় না, আমরা প্রিয়। আল্লাহ তো দিবেন। বসরা এলাকার রাবেয়া নামের, রাবেয়া বসরিয়া নামটা সবাই জানে, কত বড় আল্লাহওয়ালা। বিবাহ শাদী নাই, রাবেয়া বসরিয়া আল্লাহর এমন পেয়ারা বান্দি, সারা রাত যায় নামাজে কাটায়। তাসকিরাতুল আউলিয়া নামক কিতাবে আছে, ওই আল্লাহর বান্দি তরকারি নাই, রান্না করবে কি? এলাকার থেকে কিছু তরকারি নিয়ে আসছে, মশলা নাই। কয় আল্লাহ মশলা দাও। কারে কয়? একটা পাখি আইসা মশলা দিয়ে গেছে। কইতো না যে আল্লাহর কুদরত। এখনো সময় আছে, তওবা করে নাও। আজকে তুমি সুস্থ, বাইবো না তুমি বাঁচবা অনেক দিন। অসুস্থ রোগীরা ডাক্তার কয় মইরা যাইবে, যা পারো খাওয়ায় দাও। কিন্তু অসুস্থ রোগী লাঠি লয়ে এখনো হাঁটে, তার সুস্থ ভাইটা বহু আগে মারা গেছে তার সামনে। আমি বানাই বলতেছি,
একটু চিন্তা করো তো বাবা, তুমি সুস্থ, তুমি খুব ভাবে আছো, অথচ অসুস্থ রোগীটা সবাই বলে মরে যাবে, সে বেঁচে রইল, তার আপন ভাই সুস্থ মানুষটা মরে গেল। বড় ভাই অসুস্থ, বিছানায় পইরা জ্বর, এমন স্ট্রোক করা রোগী, এক সাইড নষ্ট হয়ে গেছে। আর সুস্থ ছোট ভাইটা চোখের সামনে মারা গেছে, বড় ভাই এখনো আছে, আমার চোখের দেখা। কিসের বাহাদুরি করো রে বাবা? হঠাৎ করে দেখবা বুকে ব্যথা উঠছে, হঠাৎ একজনের বলবা আম্মু আমাকে ধরো, ব্যথা করে, আম্মু ধরতে না ধরতে দেখবা তুমি শেষ। কিসের বাহাদুরি করো? এখনো সময় আছে, তওবা করো, আল্লাহওয়ালাদের বন্ধু হইয়া নিজেকে সংশোধন করো। আর নামাজ ছাড়িও না, আর দাড়ি কাটিও না, বেপরদায় চলিও না, মা বাবার সাথে বেয়াদবি করিও না। এরে আম্মা জান, আপনার সন্তানটাকে দ্বীনের রাস্তায় রাখেন, স্কুলে পড়ান বাধা নাই, কলেজে পড়াবেন বাধা নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বানাবেন বাধা নাই, তবে বেয়াদব বানাবেন না। অনুরোধ করে বলছি, কারণ একটা সন্তান ভালো মন্দ হওয়ার পেছনে মায়ের অবদান বাবার থেকেও বেশি। এজন্যই তো বিশ্ব বরেণ্য দার্শনিক ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা বাচ্চার জন্য প্রাথমিক শিক্ষিকা তার মা। আমার বলার সময় নাই, 1 মিনিটে বলি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, ভারতে এখনো তার মাজার আছে, হিন্দুরাও তাকে সম্মান করে। ভারতে মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসছে কালেমার পতাকা নিয়ে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে দাওয়াত দিলেন। 90, কেউ বলে 99, কেউ বলে আরো বেশি, লক্ষ বিধর্মী তার হাতে কালেমা পড়েছে। মঈনুদ্দিনের মন বেজার না খুশি? আম্মা জানের সামনে মঈনুদ্দিন খুব আনন্দিত। মা কয় এত আনন্দিত কেন বাবা? বলে মা আমার হাতে লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়েছে। আম্মা জান বলে রে মঈনুদ্দিন, এটা তোর বাহাদুরি নামি মায়ের অবদান। মঈনুদ্দিন ডাক দিয়ে কয় মা তোমার অবদান কি? বলে বাবা তুই যেদিন আমার গর্ভে আসছে আমি একটা রাত ঘুমাই নাই, আমি সারা রাত জায়নামাজে কান্না করেছি, মালিক আমার সন্তানটাকে তুমি ওলি বানাইয়া পাঠাইও, তোমার গোলাম বানাইয়া পাঠাইও। আমি এভাবে দোয়া করতাম। আর যখন তুই দুনিয়াতে আসছো আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি, আল্লাহর কসম আমি যতদিন তোরে দুধ পান করাইছি 1 বছর 2 বছর, আল্লাহর কসম করে বলি মা বাবা মঈনুদ্দিন 1 ফোঁটা দুধও আমি বিনা অজুতে তোর মুখে দেই নাই। কেমন মা যে বাচ্চার মুখে 1 ফোঁটা দুধও বিনা অজুতে দেয় নাই? যত রান্না করেছি বিনা অজুতে, ঘরের কোন রান্না আমি করি নাই। ও বুজুর্গ আল্লাহ বান্দারা বলো তোমার ঘরের বিবির হালাত কেমন? কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবা যে আমার ঘরের বিবি যত রান্না বান্না করে বিনা অজুতে করে না, পাক অবস্থায় করে, অজু সহকারে করে? এত এমনিই বরকত হবে? মা তার বাচ্চাটারে বিনা অজুতে দুধ পান করায় না, কত বড় দামি মা, তার সন্তান তো দামি হবে। এজন্যই বলি আম্মা জান আপনাদের এত সম্মান, নবীদের মায়ের মতো আপনারা দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান আপনার মতো কত মা এই অঞ্চলে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে চলে, স্বামীর মাল খেয়ানত করে না। আপনারা কেন পারবেন না? এখন থেকে তওবা করেন। জীবনে যতক্ষণ বেঁচে থাকবেন নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না। সন্তানগুলো আদর্শ ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন। সন্তানের ব্যবহারে কোনোদিন যেন আলেম ওলামা শিক্ষকেরা কষ্ট না পায়, সন্তান যেন বেয়াদবি করে বদদোয়া না নেয়। ও যুবক, হেদায়েতের মালিক আল্লাহ,
অন্তর ভরে তওবা করো। জীবনে আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, আল্লাহর মোহাব্বতে তওবার নিয়তে দুটো হাত উঁচু করে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, মা বাবার দোয়া নিয়ে জীবনটাকে সুন্দর করে নবীর তরিকায় সাজাবো। আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আমার পরে ওয়াজ করবে কেউ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. আয় আল্লাহ, আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি, মেহেরবানি করে আজকের আয়োজন কবুল করে নেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল নাজাত ও হেদায়েতের জরিয়া বানায় দেন। আয় আল্লাহ, জামিয়াকে হেদায়েতের মার্কাজ বানায় দেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া পরীক্ষার্থী যারা করে কামিয়াবির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, প্রত্যেক কলিজার যুবকের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন। আয় আল্লাহ, আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস ও তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। দ্বীনের নিসবতে, নবীজির মোহাব্বতে প্রত্যেকটা দ্বীনের খেদমতের মাহওয়ালকে আয় আল্লাহ ময়দানকে ভরপুর হাজিরির দ্বারা কামিয়াবির ব্যবস্থা করে দেন। আল্লাহ, আওয়াজে কথায় রুহানিয়তে স্পষ্টতা বাড়ায় দেন, সুন্নতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। আয় আল্লাহ, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা মিটাইয়া দেন। আয় আল্লাহ, বাতিলের নেফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন। আয় আল্লাহ, মুসলমানের ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা সন্তানকে আদর্শ সন্তান বানায় দেন। আয় আল্লাহ, মা বাবার জন্য সন্তানকে বিনয়ী আদবওয়ালা বানায় দেন। ছাত্রদেরকে শিক্ষকের জন্য আদবওয়ালা বিনয়ী বানায় দেন। আয় আল্লাহ, আমাদের আদবওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, ফিতনা থেকে হেফাজত করেন। আল্লাহ, আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন। আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই, জান্নাতের ফয়সালা করে দেন। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। অসুস্থতা দূর করে সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, আমাদের জান, আমাদের মাল, আমাদের আহাল পরিবার কুদরতের দ্বারা হেফাজত করেন। মুখালিফের মুআফিক বানায় দেন। জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। আল্লাহ, আয় আল্লাহ, সুস্থতার সাথে সমস্ত খেদমত গুলো করার তৌফিক দান করেন। দ্বীনের মুহাব্বত অন্তরে বাড়ায় দেন, পরস্পরে মুহাব্বত দান করেন। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা
على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.